ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখানে যে গাছটি নিয়ে এসেছি সেটা দেখে বুঝতেই পারছেন যে এটি একটি আমড়া গাছ। তবে এটি থাইল্যান্ড ভ্যারাইটির মিষ্টি আমড়া। তো এই মিষ্টি আমড়ার গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন, টবেই হয়ে যাবে। এখানে দেখুন আমি একদম ছোট্ট একটি ড্রামে বসিয়েছি। আর এই গাছের বয়স 1 বছর 3 মাস হয়েছে। তবে এই গাছের ছোট অবস্থাতেই ফুল চলে আসে, তারপরেই দেখা যায় যে এরকম ফলের ছোট ছোট গুটি আসছে। তো এরকম গাছ আমরা অবশ্যই বাড়িতে লাগাবো। খুব সুন্দর ফল দেয়, প্রচুর ফল হয়, ছোট গাছেই প্রচুর ফল হয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন। তার আমরা সাইজও কিন্তু বেশ বড় বড়। এদিকে দেখুন, এই যে থোকা দেখা যাচ্ছে, এটা একদম মাটির সাথেই প্রায় ঠেকে গেছে। তো আমড়ার ভারে এরকম ঝুঁকে গেছে গাছ। আর এই গাছ লাগানো খুবই সহজ, একদম ঝামেলা নেই এই গাছ লাগানোর। তবে বেলে দোআঁশ মাটিতে এই গাছ খুব ভালো হয়। আর এই গাছ রোদ্দুর পছন্দ করে, তাই 5 থেকে 6 ঘন্টা এই গাছে রোদ্দুরের প্রয়োজন আছে। আর জল হিসেব করে দিতে হবে, এই গাছে কিন্তু জল কম লাগে। শীতকালে জল দেবেন, একদম মাপ মতো জল দেবেন। যখন দেখবেন মাটি শুকিয়ে আসছে তখন জল দেবেন। 1 সপ্তাহ কিংবা 10 দিন পর পর জল দিতে হতে পারে শীতকালে। আর গরমকালে কোনো ব্যাপার নয়, ফলের গাছ জল লাগবে। গরমকালে দেখা যাচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড রোদ্দুরের তাপ, সেই সময় দিনে 2 বারও জল দিতে হতে পারে। তাই জলের দিকটা একটু হিসাব করে দেবেন, তাহলেই হবে। আর এই গাছের তবুও বলি যে বেলে দোআঁশ মাটিতে লাগালে খুব ভালো হয়। আপনারা বাড়িতেই এইরকম মাটি তৈরি করে নিতে পারবেন। 4-5 ভাগ মাটির সাথে 1 ভাগ বালি, 1 ভাগ যে কোনো জৈব সার দিতে পারেন। আমি গোবরের সার দিয়েছি, আপনারা গোবরের সার কিংবা ভার্মি কম্পোস্ট দিতে পারেন। তার সাথে 2 মুঠো সর্ষের খোলের গুঁড়ো, 1 মুঠো নিম খোলের গুঁড়ো, 2 চামচ শিংকুচি কিংবা ডিমের খোসার গুঁড়ো, এই সমস্ত জিনিস মিশিয়ে আপনারা গাছ লাগাবেন। দেখবেন প্রচুর ফল হচ্ছে গাছে। আর মাসে 1 বার করে খাবার দেবেন। তবে বর্ষাকালে খাবার দেওয়ার প্রয়োজন হয় না, বৃষ্টির জলেই এই সমস্ত খাবার পেয়ে যায়। তবে যখন বর্ষা থাকবে না, বৃষ্টি থাকবে না, সেই মাঝখানে আপনারা খাবার দিতে পারেন। আর শীতকালে একদমই খাবার দেবেন না, শীতকালে এই গাছের পাতা পুরো ঝরে যাবে। এখন অঘ্রাণ মাস, আমি অঘ্রাণ মাসের ভিডিওটি করছি। তো পৌষ মাঘ মাসে একদম পাতা থাকবে না। এখন যে পাতা দেখা যাচ্ছে গাছে, এই পাতা কিন্তু থাকবে না। এই পাতা সমস্ত ঝরে যাবে, গাছ একদম পুরো ফাঁকা হয়ে যাবে, দেখে মনে হবে যেন গাছ শুকিয়ে যাচ্ছে। সেই কারণেই খাবার দিতে বারণ করেছি। এই অবস্থায় গাছ খাবার খেতে পারে না। তো শীতকালে খাবার দিলে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে গাছ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তাই শীতকালে খাবার দেবেন না। শীতের শেষে দেখবেন আবার কচি পাতা বের হচ্ছে, তো সেই সময় খাবার দিয়ে দেবেন। আপনারা খাবার দেবেন, মিক্সড খাবার দিতে পারেন, বাজারে কিনতে পাওয়া যায়, কিংবা বাড়িতে তৈরি করেও নিতে পারেন। কিছুটা গোবরের সারের সঙ্গে একটু হাড় গুঁড়ো, নিম খোলের গুঁড়ো, সর্ষের খোলের গুঁড়ো, এইগুলো সব মিশিয়ে আপনারা খাবার তৈরি করে দিতে পারেন। আর সর্ষের খোলের জল দেবেন, সর্ষের খোল জলে ভিজিয়ে রাখবেন, 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখবেন, তারপরে সেই পাতলা জলটা দিতে পারেন। 100 গ্রাম সর্ষের খোল যদি ভেজান তাহলে 10 লিটার অবধি জল তৈরি করে নিতে পারবেন। এইভাবে খাবার দেবেন। কলার খোসা ভিজিয়ে সেই জলটা দেবেন। সবজির খোসা পচিয়ে রেখে সেই যে জল হয়, সেই জলটা আপনারা দিতে পারেন। তো এইভাবেই আপনারা এই গাছে খাবার দেবেন। আর সেরকম করে এই গাছের যে কোনো যত্ন করতে হয় সেরকম কোনো যত্ন নেই, ব্যাস একবার এনে বসালেই কিন্তু এ সারা বছর ফল দেবে। কারণ এ 12 মাস ফল দেয়, এ 12 মাসই আমড়া গাছ, 12 মাস আমড়া হয়, তাই এই গাছে সব সময় ফল দেখতে পাওয়া যায়। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।